হ্যালো সকলকে, আবারও নিয়ে চলে এসেছি মালদ্বীপ ভ্রমণের একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওয় তোমরা দেখেছো আমাদের ফুল ডে ট্রিপ, অর্থাৎ ডলফিন ভিজিট, শার্ক স্নর্কেলিং, শিপরেক রাইড এবং স্যান্ডব্যাংকে একটা সুন্দর লাঞ্চ। আর সবার শেষে দেখিয়েছি এখানকার মোস্ট ফেমাস হোটেল কানি পালম বিচের রুফটপ সুইমিং পুল অর্থাৎ ইনফিনিটি পুল। আজকের ভিডিওয়ে তোমরা দেখবে একটা প্রাইভেট আইল্যান্ড, যার জন্য মালদ্বীপ মোস্টলি বিখ্যাত। সেই প্রাইভেট আইল্যান্ডের কিছু রুম রেন্ট এবং যাতায়াতের ইনফরমেশন নিয়ে, আর থাকবে সেখানকার অতুলনীয় কিছু দৃশ্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে হয়ে গেছে মালদ্বীপের ডে 4। তো আজকে আমরা আছি কানি পাম বিচ হোটেলে। এখানকার ব্রেকফাস্ট করে আমরা আজকে যাব হচ্ছে সানসিয়াম অলুভিলি প্রাইভেট আইল্যান্ডে। তো মেন যেটা প্রথমেই দেখানোর সেটা হচ্ছে ব্রেকফাস্টে কী কী আইটেম আছে। কী কী খাবো সেটা পরের কথা, বাট কী কী আছে তোমরা দেখো। এখানে আঙুরের জুস, অরেঞ্জ জুস, জল, দুধ, এটা মুসেলি, আচ্ছা এখানে আছে কর্নফ্লেক্স, আর এগুলো হচ্ছে কি মাস্টার্ড ভিনিগার, ওটা সর্ষে আর ভিনিগার দিয়ে হয়তো কিছু একটা হবে। এখানে হানি আছে, সিরাপ আছে, এগুলো সব স্যালাড আছে, ফ্রুট স্যালাড, এটা অলিভ অয়েল আছে, সস আছে, এখানে ফ্রুটস কাটা আছে স্যালাডের জন্য, এখানে লেটুস পাতা আছে। রাইস পরিজ বলতে আমাদের বাঙালি হিসাবে এটা হয়তো পায়েসের মতো দেখতে লাগছে আমাদের। আচ্ছা হচ্ছে প্যানকেক, এটা হচ্ছে স্যাভরি প্যানকেক, এটা হচ্ছে আলুর তরকারি, কি দিয়ে খাবো জানি না। এটা হচ্ছে চিকেন সসেজ, এটা হচ্ছে রাজমা, নাম দেখো কিডনি বিনস, এটা হচ্ছে ওটমিল, কেউ খাচ্ছে না, এক ফোঁটাও কেউ নেয়নি। এটা হচ্ছে বয়েলড এগ, এটা হচ্ছে হোমমেড হ্যাশ ব্রাউনিস, বুঝে নাও কি এটা। এটা হচ্ছে মাশরুম আর বেবি কর্ন। আচ্ছা এখানে আছে চকলেট ডোনাট, চকলেট কেক, এটাও এক টাইপের মিষ্টি, মিনি ডোনাট কেক। এখানে দু রকমের ব্রেড আছে, ব্রাউন ব্রেড আর নর্মাল ব্রেড। আচ্ছা এখানে কেক আছে, এখানে অনেক ধরনের কেক আছে, এগুলো অনেক ধরনের ব্রেড আছে, এই উপরটা অনেক ধরনের ব্রেড আছে। এখানে আছে বাটার, এখানে আছে একটা স্ট্রবেরি জ্যাম, একটা মিক্সড ফ্রুট জ্যাম, আর এইটাতে হচ্ছে গ্রিল করা। এই হচ্ছে আজকের মেনু। এবার তোমরা বলো কোনটা খাবে। উঠেছি তো অনেক সকালে, তারপর ব্রেকফাস্ট করে আমাদের যে ট্যুর প্যাকেজ যেখান থেকে আমরা বুক করেছি সেই জায়গাটার নাম হচ্ছে এই যে সল্ট বিচ ট্যুর। তো তারপরে আসার পরে আমরা অনেকক্ষণ ধরে ফটো তোলার জন্য ওয়েট করছি। দেখো এই জায়গাটা ওরা কতটা ক্লিন রাখে, সারা রাত ধরে এই যে ময়লা আর কি পড়েছিল, মানে সমুদ্রের ঢেউয়ে যে ময়লাগুলো এই যে এখান দিয়ে আসছে ময়লাগুলো, এইগুলো পড়েছিল, তা এইগুলো পাড়ে এসেছিলো, এইগুলো পরিষ্কার করছে, এগুলো টোটালটা। এই যে তো আজকের যে আমাদের ডে ট্রিপ রয়েছে সেটা হচ্ছে সানসিয়াম অলুভিলিতে যাওয়ার। জানি না যে এখানে আবার মালদ্বীপে আমরা আসতে পারবো কিনা, মানে আজকে তো প্ল্যানিং এটাই রয়েছে যে যদি সেরকম হয় আমরা ওখানে সানসিয়ামেই থেকে যেতে পারি আজকে। প্ল্যানিং তো সেটাই রয়েছে, আর চেষ্টা করব যে সেটাই যেন হয়। সো আমরা বেরিয়ে পড়েছি সানসিয়াম অলুভিলির উদ্দেশ্যে। এটা একটা শেয়ারিং বোট। সো এই বোটটা আমাদের আগে সানসিয়ামে নামাবে, তারপর এই বোটটাই আবার যাবে আদারানে। আবার ট্রিপ কমপ্লিট হলে এটা 5টার সময় সানসিয়াম থেকে আমাদের পিক আপ করে তুলে আনবে। আর বোটটা অসাধারণ যাচ্ছে, এতটাই স্পিডে যাচ্ছে আমি বোঝাতে পারছি না এই ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সানসিয়াম অলুভিলিতে, যেটা আমাদের ড্রিম ওয়াটার ভিলা। জানি না এখানে থাকতে পারবো কিনা, আমরা কথা বলে দেখবো, যদি সেরকম হয় থাকবো। আর এই বোটটা আমাদের ছেড়ে দিয়ে গেল, আবার 5টার সময় নিতে আসবে। ঠাকুর ঠাকুর করে যেন 5টার সময় আমাদের ব্যাক না হতে হয়। গৌতম সরকার। তো এই হচ্ছে রিসেপশন, যেখানে আমরা এই রাস্তা দিয়ে এসে এইখান দিয়ে এন্ট্রি করে আমরা এসে বসেছি। এত রোদের তাত আমরা প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি। আমাদের এসে এইটা দেওয়া হয়েছে। আজকের ফুল ডে প্ল্যান আমাদের হচ্ছে এইগুলো। আমাদের তো যদিও অন্যরকম প্ল্যানিং আছে যে আমরা থাকতে চাই এখানে, তো একটু রিসেপশনটা ক্লিয়ার না হলে আমরা কথা বলতে পারবো না, তো সেইটার জন্য ওয়েট করছি। আপাতত গৌতম তো ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে,
তোমাদের জন্য, একদম একদম। যারা ইনস্টাগ্রাম আর ফেসবুকে আছে তাদেরকে যেন সুযোগটা হয় তাদেরকেও দেখার, তার জন্য এই নিয়ে ব্যস্ত। একদম একা আনন্দ করবো কেন, সবাইকে নিয়ে করবো। তো দেখা যাক কি হয়। তো রিসেপশনে বলা হয়েছে যে 10টা অবধি ওয়েট করতে। আমরা এই মুহূর্তে 8 ঘন্টা যেহেতু টাইম আছে, এখন 9:30 বাজে। এখানকার আইল্যান্ডের লোকাল বাসে উঠেছি আমরা। হ্যাঁ একদম একদম একদম। তো একটু বাসে করে আমরা দেখি 8 ঘন্টা ঘুরে নিই অন্য সাইডটা। 8 ঘন্টা পর আমরা আবার রিসেপশনে এসে জিজ্ঞাসা করবো কত কি আছে না আছে, কত পড়বে। সো আমরা বাসে করে নেমে খুব সম্ভবত এটা ড্রিম আইল্যান্ড। তো অলুভেলি থেকে ড্রিম আইল্যান্ড এদের লোকাল বাসটাই আসে। আর এইগুলোই হচ্ছে সেই মেন ওয়াটার ভিলাজ, যেটা আমাদের স্বপ্ন থাকার। এই যে সামনের গুলো, সত্যি বলছি এত সুন্দর চারিদিকটা, মানে এখানে কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট এমনি বসে থাকো সারাদিন, আর কিচ্ছু লাগবে না। অ্যাকচুয়ালি আমার একটা খুব গভীর প্রশ্ন আছে। মানুষ এই যে ওয়ান ডে ট্রিপ, ওয়াটার ভিলায় যে ওয়ান ডে ট্রিপ আছে, ওয়ান ডে ট্রিপে এসে করবেটা কি? আমাদের বাসে উঠে খুঁজতে হচ্ছে কোথায় নামবো, কোথায় ঘুরবো, আমাদের কোথায় ঘোরা উচিত। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না, মানে এখানে এসে কি করব এটাই বুঝতে পারছি না। তারপর অনেকক্ষণ পর বুঝলাম এখানে 3টে সুইমিং পুল দেবে, এক একভাবে এক একটা সুইমিং পুলে স্নান করো, দুপুরে খাও দাও, একদম ড্রিঙ্কস আছে, সবকিছু খেয়ে দে। 5টার সময় আবার বোট তুলতে আসবে, সেখানে উঠে চলে যাও। এইবার মিডিলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যার যেরকম ক্যাপাসিটি আছে সেরকম মেমোরি ক্যাপচার করে নিয়ে বাড়ি যাও। তো এই হচ্ছে এখানকার প্ল্যান। অ্যাকচুয়ালি আমি যা বুঝছি এইসব ওয়াটার ভিলাগুলোই নাইট না থাকলে ঠিক মজা নেই। তো এইগুলো নাইট থাকা, মানে মালদ্বীপ এসে ওয়াটার ভিলায় নাইট না থাকলে সেটা মানে পুরো কি বলবো, একটা 40% জায়গা খালি হয়ে থাকে। আমার হিসেবে খাও দাও ভূত হয়ে ঘুরে বেড়াও, এমনি আমরা ভূত হয়ে গেছি পুরে। চোখে দেখো সরষের ফুল করুক মাথা ঝিমঝিম। তো ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস, যারা এখানে ড্রিঙ্কস করে তো তাদের একটা খুব আনন্দের জায়গা, তারা ড্রিঙ্কস করে জিনিসটা টোটালটা উপভোগ করতে পারবে। বাহ, কি সাজেশন, বাহ। এই মুহূর্তে আমরা চলে এসেছি ইনফিনিটি পুলের দিকে। তো এই হচ্ছে সেই পুল, আর এখানে বার আছে। আর যারা বাচ্চা নিয়ে আসবে 16 বছরের নিচে তারা এদিকে কেউ অ্যালাউ নেই। আমি বলবো যারা বাচ্চা নিয়ে আসবে তারা সানফ্রেমে এসোই না, কারণ এখানে ম্যাক্সিমাম জায়গাতেই লিখছে বাচ্চারা অ্যালাউ নেই। তো জানি না সেদ্ধ ডিমকে আনলে কি হতো আমাদের, আমরা বরবাদ হয়ে যেতাম। বেকার নিয়ম এগুলো। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, একটা জিনিস যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে, পার্সোনালি আমার খারাপ লেগেছে, এখানে সবাই বাঙালি, মানে বাঙালি বলতে কাজ করে যারা, তারা মুখের গঠন দেখে বোঝা যাচ্ছে বাঙালি। যখন আমি গিয়ে জিজ্ঞেস করছি বাংলা তোমরা জানো কিনা, তো তখন বলছে যে না আমি বাংলা জানি না। ঠিক আছে, তো এখানে এসে আমি একটা টিক্স খাটালাম, ডিরেক্ট আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মুখ বাঙালি আছে, গিয়ে ডিরেক্ট বাংলায় বললাম যে এখানে কি লাঞ্চের ব্যবস্থাটা কি এখানেই আছে, তখন বাংলায় আমাকে উত্তর দিচ্ছে। কিন্তু এইটাই আমি যদি আগে বলতাম যে তুমি কি বাংলা জানো বা হিন্দি জানো, ও বলছে না। এই জিনিসটা আমরা বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, তারপরে আমরা এখানে কাজ করতে আসছি, তো এই জিনিসটা কেন বা আমাদের বাংলার ভাষাকে অনেক ছোট করে তুলছে, এটা না, কিন্তু সবচেয়ে কঠিন ভাষা বাঙালি। তো যেরকম বলেছিলাম এখানে 3 রকম সুইমিং পুল দেবে স্নান করার জন্য। এই দেখো এটা হচ্ছে সেই ইনফিনিটি পুল, এইখানেও তোমরা এসে স্নান করতে পারো। এই দেখো দেখো এখানে বসার জায়গা করা আছে। আর এটা হচ্ছে বেবি পুল। হ্যাঁ এখানে বাচ্চা এলাও আছে।
আমরা এই মুহূর্তে এখানে দেখতে এসেছিলাম, তো আমাদের এখানে সবই বলতে গেলে ইংলিশ, কিন্তু একজনের সাথে আমাদের কথা বলে খুবই ভালো লাগলো, যেটা হচ্ছে আমাদের দাদা মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছে এখানে। দাদার নাম রোহিত। তো দাদা 6 বছর হয়ে গেছে এখানে কাজ করতে। সত্যি বলছি, মালদ্বীপে অনেকজনের সাথে কথা বলেছি, কিন্তু ফ্রেন্ডলি সবাই, কিন্তু দাদা একটু বেশি ফ্রেন্ডলি। আমাদের খুবই ভালো লেগেছে। নাইস টু মিট ইউ দাদা। তো চলো আমরা চলে এসেছি আর একটা সুইমিং পুল, যেটা হচ্ছে এটা হচ্ছে সানরাইজ বার। আর সানরাইজ বারের এখানে আর একটা সুইমিং পুল। এই হচ্ছে টোটাল 3টে সুইমিং পুল। হচ্ছে ওয়াটার ভিলার। আর জলের কালার ভাই মারাত্মক। আর এর আগে তোমাদের যেটা আমি দেখিয়েছিলাম সুইমিং পুল, সেটা হচ্ছে এটা ঠিক অপোজিটেই হচ্ছে ওই সুইমিং পুলটা, যেটা বেবি পুল আছে। এবার আসি মেন ডিসকাশনে, যেটা নিয়ে আমার অনেক সংশয় ছিল আমাদের। এই হচ্ছে সানসিয়াম উলি ভ্যালির কাগজ। আচ্ছা, আর আমি একটা হিসাব চেয়েছি ওদের কাছ থেকে, যে আমরা শুনে এসেছি নানান ইউটিউব দেখে, বলছি নানান ইউটিউব দেখে, যে ডিরেক্ট যদি করা যায় তাহলে অবশ্যই একটু সস্তা পড়ে নর্মাল নেটের থেকে। এই কথাটা 100% ঠিক, কিন্তু তার মধ্যে ইনক্লুডেড থাকে যে এই যে দ্বীপে তুমি আসছো এয়ারপোর্ট থেকে বা যেখান থেকেই হোক, মাপুসি থেকে, তুমি পিক আপ অ্যান্ড ড্রপ, তা এই জিনিসটা ইনক্লুডেড থাকে। এই যে আমাকে রেটটা দিয়েছে, এবার একটু ক্যামেরা একটু সামনে, এই দেখো, আমরা ইনকোয়ারি করেছিলাম যে রোম্যান্স আইল্যান্ড, এখানে অনেক কটা আইল্যান্ড রয়েছে এই সানসিয়াম উলু ভ্যালির মধ্যেই। একটা আছে রোম্যান্স আইল্যান্ড, একটা আছে ফ্যামিলি আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড, হ্যাঁ ড্রিম আইল্যান্ড রয়েছে। আবার আরেকটা রয়েছে বাচ্চাদের সাথে বাবা মা একসঙ্গে থাকবে, বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক রয়েছে ওই আইল্যান্ডের মধ্যে, ওই রকমও রয়েছে। এবার আমার সবচেয়ে পছন্দ ইউটিউব দেখে রোম্যান্স আইল্যান্ডের মধ্যে ইনফিনিটি পুল রয়েছে, হ্যাঁ, কিন্তু বাচ্চারা এলাও নেই। তো রোম্যান্স আইল্যান্ডের একটা হিসাব আমি বলে দিচ্ছি। আমাকে একটা হিসাব দিয়েছে, এই যে রোম্যান্স আইল্যান্ডের, এটা হচ্ছে দুজনের খরচা হচ্ছে $660। যদি ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করা যায় 54,630 টাকা। সরি, এটা ওয়াটার ভিলা, এটা হচ্ছে তোমার হচ্ছে উইথ ব্রেকফাস্ট দিয়ে 660, ইন্ডিয়ান কারেন্সিতে 54,630। আর এটা ডিনার দিয়ে ওই ওয়াটার ভিলার মধ্যেই, রোম্যান্স আইল্যান্ডের মধ্যেই তোমার হচ্ছে 675, ইন্ডিয়ান কারেন্সি 60,750। এইবার আরেকটা ওর মধ্যে থেকে আমি বলছিলাম যে বাজেট কমের কি রয়েছে। বাজেট কমের মধ্যে এটা একটা রয়েছে, এটা হচ্ছে কি ভিলা, এগুলো বিচ ভিলা। বিচ, এইগুলো রোম্যান্স আইল্যান্ডের মধ্যেই, কিন্তু বিচ ভিলার রেট হচ্ছে 550, কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান 49,500 সামথিং। আর এটা খাওয়া সমেত, মানে ডিনার বা লাঞ্চ 620, মানে 55,800। তা এই হচ্ছে ব্যাপার। এবার সেইটা নেটে তোমরা সার্চ করতে পারো, যেমন আজকে আমরা রেট দেখলাম 1,02,000 বা 3,000 টাকা, কিন্তু এগুলো টোটাল ইনক্লুড। আর আমি এটা শুধু এটা আমাদের থাকা খরচা। এবার আমাদের এটা বাজেটের মধ্যে ছিল যে 55-60,000 টাকা, এটা বাজেটের মধ্যে ছিল। কিন্তু যখনই তারপরে দেখো লিখেছে দেখো স্পিড বোট ট্রান্সফার, এখান থেকে আমি যদি রাতে থাকি, সকালবেলা আমাকে এয়ারপোর্ট ফিরতে হবে, সেই এয়ারপোর্টের ট্রান্সফার হচ্ছে $250, মানে 22,500 টাকা। দুজন শুধু একটা ফেয়ার আমাদের নামিয়ে দিয়ে আসবে, তাতে 22,500 টাকা। মানে আমি ওদেরকে বলছি যে আপনার কোনো মিস্টেক হচ্ছে না তো? বলছো না স্যার, আমার কোনো মিস্টেক হচ্ছে না, এইটাই। তারপরে আমরা আবার দুজন মিলে ক্যালকুলেশন করলাম, এখানে ধরো 60,000 টাকা, এখানে 22,000 টাকা যেতে, আবার 22,000 টাকা আসতে, তাহলে দেখো 1,02,000 টাকার বেশি হয়েই যাচ্ছে। হিসাব কিন্তু ঠিক, কিন্তু এটাই আমরা একটু বুঝতে ভুল করছি। এখানকার যতটুকুনি আমি পড়াশোনা করে আলোচনা করে যা বুঝলাম, এখানে ফেরির খরচাটাই মেন খরচা। একটা আইল্যান্ড থেকে আইল্যান্ড যেতে গেলে হিউজ পরিমাণ খরচা। তো যাদের বাজেট আছে অবশ্যই আসতে পারো। তো আর যাদের বাজেট নেই, যেমন আমরা ডে ট্যুরে এসেছিলাম, ডে ট্যুর করে আমাদের ফিরতে হবে, আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন। আজকে রাতে গিয়ে মাপুসিতেই থাকবো, কালকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেবো, কালকে আমাদের লাস্ট ডে। তাই এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ইনফরমেশন। তো এই মুহূর্তে দেখতে দেখতে আমরা চলে এসেছি যেখানে আমাদের বুফে লাঞ্চ আছে। বুফে লাঞ্চের সাথে অনেক কিছু আছে, বিয়ারের ক্যানও রয়েছে, অনেক ড্রিঙ্কস রয়েছে। 12:30 থেকে 2:30 পর্যন্ত আনলিমিটেড ড্রিঙ্কস রয়েছে। তা ওর মধ্যে বিয়ারও আছে, স্ট্রং সব কিছু আছে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে। এতটাই বেশি কিছু আছে যেটা মাথা নষ্ট হয়ে যাবে পুরো দেখে দেখে। এখানে এটা সব চকলেট আইটেম, এখানে সব চকলেট আইটেম, মানে কেক টাইপের চকলেট। হাই, আর এখানে রয়েছে এগুলো কি আছে, এগুলো বিফের ভাই,
এটা হচ্ছে চিকেনের, ভাই মাথা নষ্ট। এখানে স্যালাড আইটেম, এখানে সব টুনা, এত খাবার জিনিস, আমার তো মাথা ব্যথা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে চাউমিন থেকে শুরু হয়েছে, শেপ দেখো ভাই, কত কিছু কত কিছু। এখানে বিস্কিট টাইপের, রুটি টাইপের, কি করবো, কত কিছু খাবো। তো সব কিছুর মধ্যে সব তো নেওয়া সম্ভব নয়, কারণ ওখানে বিফ আছে, টুনা আছে, যে অনেক কিছুই আছে আমি খাই না যেগুলো। আর একটা ওই কি বললে, চর্মিকাই টাইপের না এগুলো, লুমা না কি নাম, তো সেইগুলো আছে। তো আমি সেগুলো পছন্দ করি না। তো আমি নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, স্টাফ পটেটো, এটা চিকেন আছে, এটা হচ্ছে ভেজিটেবল রাইস অয়েল ফ্রি, আর এটা হচ্ছে সি ফুড রাইস। এখানে আছে স্যালাড, লেবু, তলায় আর একটা কি যেন ঢুকে গিয়েছে, ওই তোমার বেবি বাঁধাকপিটা তোলো, এই যে এই জিনিসটা। ওখানে লিখছে স্পাউটস, বাটার স্পাউট, তো জানি না কেমন খেতে। এটা হচ্ছে টোস্ট, আপাতত এই নিয়েছি। এখন কেক আইটেম, আইসক্রিম আইটেম, ব্রেড আইটেম, টোটাল মিলিয়ে 85টা আইটেম, তাই তো? এবার আমি লাঞ্চ শুরু করি। এই যে এইটা ছিল আমাদের লাঞ্চ এরিয়া। তো লাঞ্চ করার পর বাইরেটা জাস্ট ক্যালেন্ডার, টিকটিকি যাচ্ছে, ক্যালেন্ডারের উপর দিয়ে টিকটিকি হাঁটছে। জানুয়ারি 1 তারিখ। তো এই মুহূর্তে টাইম হচ্ছে 7:11। আমরা সানসিয়াম উলু ভ্যালি থেকে চলে এসেছি 5:30 নাগাদ। সানসিয়াম উলু ভ্যালিতে আমাদের জন্য 3টে সুইমিং পুল প্রোভাইড ছিল, তো আমরা একটাও ইউজ করিনি, তার কারণ ওখানে এত গরম ছিল আর আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ এত বড় এলাকা, হেঁটে যাওয়া বা গাড়ি করে দাঁড়ানো অনেকক্ষণ, এটার জন্য আমরা নিজে ইউজ করতে পারিনি, ফলে তোমাদেরকেও দেখাতে পারিনি। কিন্তু অবশ্যই তোমরা ড্রোন শটে তো দেখলেই। তো কালকে আমাদের এখান থেকে যে মাফুসি থেকে আমাদের ব্যাক রয়েছে, সকাল 7:30টায় বোর্ড রয়েছে, যেটা গিয়ে নামাবে মালে সিটিতে, মানে এয়ারপোর্টের পাশেই মালে সিটি। সেই মালে সিটিতে আমি গিয়ে পৌঁছাবো ওই ধরে নাও 11:30 থেকে 12টা পর্যন্ত। তারপর ওখানে গিয়ে কালকে নাইট স্টে রয়েছে, পরশু দিনকে দুপুর বেলা আমার ফ্লাইট রয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয় দেখব মাফুসি থেকে মালে যাওয়ার পাবলিক ফেরির কিছু ডিটেলস আর এক্সপ্লোর করব হুলুমালি সিটি। সো দেখা হচ্ছে আগামী ভিডিওয়।